হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর জেন স্টাডি বাংলা। স্যার, আমার তো জিএমআর র্যাঙ্ক জেন পাসে এত হয়েছে, আমি কি সরকারি কলেজ পাবো? তো এক্সামের পরে যে কাট আপটা বেরোয় এবং তারপরেই আমাদের মনে প্রশ্ন এসে যায় যে আমার যে র্যাঙ্ক হয়েছে সেই র্যাঙ্ক ওয়াইজ কি আমি আমার মন মতো কলেজ পাবো? বা যদি আমরা দেখি এর আগের বছর সেই ডেটাটা কি ছিল যে কোন কলেজে কত পর্যন্ত লাস্ট অ্যাডমিশন নিয়েছিল। তো আজকের ভিডিওতে আমরা এইরকম তথ্য তোমাদের সামনে নিয়ে আসবো। তো চলো আজকের ভিডিওটি সবাই ফার্স্ট টু লাস্ট দেখবে, কন্টিনিউ করবে, কোনো স্কিপ না করে। তো প্রথমেই যদি বলছি, দেখছো জিএমআর র্যাঙ্ক অনুযায়ী সরকারি কলেজ। ওকে, তো দেখো ফাইনাল কাট আপ এবার 2024-এর আমি আজকে ফাইনাল কাট আপ নিয়ে আলোচনা করব যে তোমার জিএমআর র্যাঙ্ক কত হলে তুমি সরকারি কলেজ পাবে এবং কোন ক্যাটাগরি থেকে। তো ফার্স্ট যদি বলি জেনারেল ক্যাটাগরি থেকে, জেনারেল ক্যাটাগরির যদি তোমার 3580-র মধ্যে র্যাঙ্ক থাকে তাহলে তুমি সরকারি কলেজ পাবে। ওবিসি বি লাস্ট, এটা বলছি লাস্ট কাট আপ, ঠিক আছে, লাস্ট কাট আপ। ওবিসি বি যদি 3760 পর্যন্ত তোমার র্যাঙ্ক থাকে তুমি নিশ্চিন্তে সরকারি কলেজ পাবে। ওবিসি এ থেকে যারা বিলং করো যদি 6700-র মধ্যে র্যাঙ্ক থাকে তাহলে তুমি সরকারি কলেজ পাবে। যারা ইকোনমিক উইকার সেকশন বা ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে বিলং করো যদি তোমার র্যাঙ্ক 6850 থাকে তোমরা সরকারি কলেজ পাবে। যারা এসসি বা শিডিউল কাস্ট টাইপ থেকে বিলং করো যদি তোমার র্যাঙ্ক 7000-এর মধ্যে থাকে তাহলে তুমি সরকারি কলেজ পাবে। যারা এসটি বা শিডিউল টাইপ যদি তোমার র্যাঙ্ক 21500-এর মধ্যে থাকে তাহলে তুমি সরকারি কলেজ পাবে। যারা পিডাব্লিউডি বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তারা যদি 40,000-এর মধ্যে র্যাঙ্ক করো তাহলে তোমরা সরকারি কলেজ পাবে। তাহলে এটা গেল হচ্ছে এইবার ফাইনাল কাট আপ। তো তোমরা তোমাদের জিএমআর দেখে মিলিয়ে নাও যে তোমাদের র্যাঙ্ক কত আছে এবং সেই হিসাবে তোমরা কলেজ পাবে। এবার লাস্ট যেটা দেখে নেই যে 2023-এর ক্ষেত্রে ক্লোজিং র্যাঙ্ক মানে কোন কলেজে লাস্ট কত পর্যন্ত ডেকেছিল এবং কোন ক্যাটাগরি থেকে। যদি জেনারেল ক্যাটাগরি বলি, জেনারেল ক্যাটাগরির মধ্যে গভর্নমেন্ট খড়গপুর এসডি হসপিটাল তোমার লাস্ট 3472 ওরা ক্লোজিং করেছিল, মানে 3472 পর্যন্ত যাদের র্যাঙ্ক ছিল তাদেরকে ওরা লাস্ট ডেকেছিল জেনারেল ক্যাটাগরি থেকে। ওবিসি বির কথা যদি বলি তাহলে রামপুরহাট গভর্নমেন্ট থেকে 3903 যাদের র্যাঙ্ক হয়েছে ওবিসি বি লাস্ট 3903 যে হয়েছে সে অ্যাডমিশন হয়েছে। ওবিসি এর কথা যদি বলি সেটা হচ্ছে মাতঙ্গিনী গভর্নমেন্ট কন তমলুক, সেখান থেকে ক্লোজিং র্যাঙ্ক যার লাস্ট 5458 র্যাঙ্ক হয়েছিল ওবিসি এ থেকে সে লাস্ট ভর্তি হতে পেরেছে। ইডাব্লিউএস থেকে আসানসোল ইএসআই হসপিটাল যার 7134 র্যাঙ্ক ছিল লাস্ট সে ভর্তি হতে পেরেছে। এসসি ক্যাটাগরি থেকে কলেজ অফ নার্সিং আসানসোল অ্যান্ড ইএসআই হসপিটাল আসানসোল থেকে যারা ছিল যে ছিল এসসি ক্যাটাগরি থেকে 6440 সে ভর্তি হতে পেরেছে। এবং এসটি ক্যাটাগরি থেকে সিডিউল টাইপ থেকে যে আসানসোল ইএসআই হসপিটালে যার র্যাঙ্ক 21404 ছিল ফ্রম এসটি ক্যাটাগরি সে ভর্তি হতে পেরেছে। আর পিডাব্লিউডি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থেকে আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে যার র্যাঙ্ক ছিল 42258 সে ভর্তি হতে পেরেছে। তো তোমরা এখান থেকে বুঝতেই পারছো এই বছরের র্যাঙ্ক তোমাদের যে হিসাবে আছে। তবে মনে রাখবে এই বছরের র্যাঙ্ক নাম্বারটা কিন্তু একটু বেড়েছে, মানে আগেরবার 40 পেলে যে র্যাঙ্ক হয়েছে এবার কিন্তু তার থেকেও তোমার কিন্তু বেশি র্যাঙ্ক হয়ে গেছে, তার মানে এবার নাম্বারটা একটু বেড়েছে। তো আমরা সমস্ত কিছু অ্যানালিসিস করে তোমাদের বললাম, এর মধ্যে থেকে তোমরা দেখে নেবে যে তোমাদের র্যাঙ্ক কত এবং সেই হিসাবে তোমাদের কলেজ পাওয়ার সম্ভাবনা। তো আজকের মতো এখানেই, নেক্সট আর পরবর্তী ভিডিওতে সবার সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে। যদি কোনো অসুবিধা থাকে, কারো কোনো কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে এবং ভিডিওটিকে ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো এবং শেয়ার করতে পারো। থ্যাংক ইউ।